আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখব ইনসার্ট থেকে কিভাবে হাইপারলিংক, বুকমার্ক, কমেন্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার এই কাজগুলো কিভাবে শিখে এগুলো আমরা আজকে দেখব। তা প্রথমে হাইপারলিংক, আমরা কোনো লেখা লিখব, তার উপরে যদি কোনো লিঙ্ক দিতে চাই তাহলে পর হাইপারলিংক ব্যবহার করব। তো আমরা লেখা লিখি, লিখছি আমরা যে এই কুইক ব্যানফাক জামস ওভার দ্য লেজি ডগ, লেখাটা কপি করে নেব আমরা। তো কপি করেছি আমরা। এখানে ধরে এই যে জামস এই লেখার উপরে একটা হাইপারলিংক দিব। তো লিখলাম, আমরা এখানে যে কোনো একটা ফাইল দিতে পারি, কারণ এই ফাইলটা দিলাম। ওকে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই লেখার উপরে ক্লিক করবেন, তাহলে ফাইলটা বের হয়ে আসবে। তো আমাদের ফাইলটা বের হয়ে আসছে, একসাথে আমাদের ফাইলটা বের হয়ে আসছে, আমরা দেখতে পারতেছি যে ফাইলটা বের হয়ে আসছে। তো এখন এই ফাইলটা নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখা গেছে এই যে একটা স্টাইল, আরেকটা স্টাইল হলো যে এই লেখাটি আমরা সিলেক্ট করে রাখলাম। আমরা অনেক সময় দেখেন এখানে আমরা রাখলাম যে হাইপারলিংকের উপরেই আমরা কার্সারটা রাখছি, নিচেটা লেখা শো করছে। ঠিক তেমনি এখানে কিন্তু কার্সার রাখলে কোনো লেখা শো করে না। তো আমরা চাচ্ছি যে এই লেখার উপরে কার্সার রাখলে শো করে, এর হাইপারলিংক বলা হয়। আমরা এখানে আবার যাব, এখন এই অ্যাড্রেসে ঘরে লিখে দিলাম। লিখলাম আমি ধরেন SHINSI শাহিন স্যার, লিখলাম JATRABARI যাত্রাবাড়ি DHAK ঢাকা। ওকে, এখন দেখেন এখানে আমি কার্সারটা শো করছি, কোনো অসুবিধা নেই বা কিছু শো করতেছে না। কিন্তু যখন এই জায়গার উপরে কার্সারটা রাখবো তখন শো করছে শাহিন স্যার যাত্রাবাড়ি ঢাকা। এটাকে বলা হয় হাইপারলিংক। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এবার বুকমার্ক, বুকমার্কটা হলো যে এই যে লেখাগুলো অনেক লেখা লিখেছি, তা আমরা আসলে দেখেন পবিত্র কোরআন শরীফটা পাঠ করি, সেখানে আমরা প্রতিদিন কয়টা পৃষ্ঠা পড়ি, ওইটার মধ্যে আমরা একটা মার্ক করে দিই যে এত পৃষ্ঠার মধ্যে আছি বা এত সুরে আছি। ঠিক এখানে তো আসলে মার্ক করার কোনো সিস্টেম নেই। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখানে অনেকগুলো পেজ লিখছি, আমরা এখানে প্রায় 21টা পেজ লিখেছি। আমি এখানে এই লেখাটার মধ্যে সিলেক্ট করে আমি এখানে বুকমার্ক দিলাম। এখানে দিলাম একটা নাম দিলাম MIM অ্যাট, তা ফাইলটা অবশ্যই সেভ থাকতে হবে। তা আমি এখানে ডেস্কটপে সেভ করে দিলাম, এই নামে সেভ করে দিলাম। ওকে, আমি ফাইলটা ক্লোজ করে বের হয়ে যাবো আজকের মতো, আর কাজ করবো না। পরে এসে যখন আমি আবার ওপেন করবো, কাজটা করতে থাকবো, তখন আমার ফাইলটা কোথা থেকে সেভ করেছি এটা আমার দেখতে হবে। আমি এখানে গেলাম, আমার ফাইলটা ছিল এইটা। আচ্ছা, এখন দেখেন কোন জায়গায় শেষ করছি আমার মনে নেই, বা আমার মনে থাকার কথাও না, কারণ 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে আমি এখানে ঢুকতে পারি। তখন আমি এখানে যাবো ইনসার্ট থেকে বুকমার্ক। আমার লেখা ছিল এখানে মিম, এটা গো টু দিবেন, গো টু। দেখেন এটা ক্লোজ করে দেখেন সেই জায়গায় চলে আসছিলো, এই জায়গাটা মার্ক করেছিলাম। তো এই হলো আমাদের বুকমার্ক। এবার কমেন্ট দেখবো। আমরা কমেন্ট হলো যে এই 2টা লাইন আমরা সিলেক্ট করছি, এই 2টা লাইন আমরা সিলেক্ট করছি, এই লাইনটা একজনে লিখছেন, আমরা এখানে কমেন্ট করব। তো কমেন্টে ক্লিক করলাম, করার পর এখানে আমরা লিখতে লিখলাম। আমরা এই সময় তার মন্তব্য লিখলাম যে এই লেখাটা একজন লিখছে, তার সময় একটা মন্তব্য আমরা এখানে দেবো। তো লিখলাম মন্তব্য। এখন এখানে মন্তব্যটা দেখবো কীভাবে, তো আমরা প্রিন্ট দেখি, প্রিন্ট দেখলে দেখব মন্তব্য সাইডে আমাদের শো করছে। এই যে এটা হলো আমাদের কমেন্টের সিস্টেম। আবার ডিলিট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, এবার এখানে লেখা আছে ডিলিট কমেন্ট, আগের জায়গায় চলে যাবেন। কমেন্ট হয়ে গেলো। এবার হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার বিষয়টা হলো যে হেডার এবং ফুটার, আমরা একটা পেজের শুরুতে যদি কোনো লেখা লিখতে চাই, এখানে আমরা একটা পেজ নিব, ধরেন আমরা এখান থেকে নিলাম 1 পেজ 100% নিলাম। এখন দেখেন এখানে সিস্টেম, এই যে পেজটার উপরে একটা অংশ দেখতে পাচ্ছি আমরা, একটু বড় করে নিলে ভালো হয়, একটু ছোটো। এই এখন দেখেন এই যে এই উপরে লেখা আর এই নিচে লেখা, এই জায়গায় লিখতে গেলে আমাদের হেডার ফুটার ছাড়া কোনো গতি নেই। তো আমরা এখানে যাব, হেডার ফুটার কীভাবে, উপরের এই খালি জায়গাটার মধ্যে দাঁড়াবে, এই জায়গাটা হেডার আর এই জায়গাটা ফুটার। আমরা এখানে যাই, ইনসার্ট থেকে যাব হেডারে ক্লিক করলাম।
এটা হেডারের ডিজাইন, আমরা যে কোনো ডিজাইন নিতে পারি, আমরা এই ডিজাইনটা নিলাম। ওকে, এখন এখানে আমরা লিখলাম, ধরেন আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলাম DIGITAL, ডিজিটাল IT BANGLA। এটা আমরা সেন্টার করে দিব, জানেন সেটা কীভাবে করতে হয়। আমরা এবার ফুটারে যাব, এই ফুটারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমরা দিব কি পেজ নাম্বার, এখানে লেখা আছে পেজ নাম্বার। তো পেজ নাম্বারটা আমরা এখানে লিখবো, লেখা আছে টপ অফ পেজ না বটম অফ পেজ। তো বটম অফ পেজ কিন্তু কত ডিজাইন আছে, এই সাইডে রাখবেন না সেন্টারে রাখবেন না রাইট সাইডে রাখবেন, আমরা আছে সেন্টারে রাখবো। এখন দেখেন আমাদের কয়টা পেজ আমরা লিখেছি, সব শো করছে। কোথায় শো করছে? নিচে। কোথায় শো করছে? ফুটারে শো করছে। এখন আমরা প্রিন্ট দিলে আমরা দেখতে পারতেছি যে আমাদের হেডার ফুটার ঠিক আছে। তাই হেডার আছে কি ডিজাইটি বাংলা, আর ফুটারে কি আছে পেজ নাম্বার, দেখেন আমরা একইভাবে দেখতে পারতেছি। তো আমাদের কি হলো, হেডার ফুটারে পেজ নাম্বারটা হলো। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। তারপর আমাদের প্ল্যাটফর্ম আছে, এখানে যেহেতু আমাদের 102টা কম্পিউটার আমরা এখানে বসাইছি আপনাদের জন্য, বাংলাদেশ সবচেয়ে লার্জেস্ট আইটি সেন্টার আইটি বাংলা। এখানে আপনারা আসবেন, আমার সাথে কথা বলবেন বা আপনারা প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। এখানে এত বড় সেন্টার, এখানে 3টা ফ্লোর, যাতাবাড়ি কাজী টাওয়ারে 4তলা 5তলা 6তলা 3টা ফ্লোর আমরা এখানে রেখেছি আপনাদের জন্য, আপনাদের ট্রেনিংয়ের জন্য, এবার আমাদের জন্য না। তা আমরা আপনাদের জন্য যদি সেবা নিয়োজিত আছি, যে কোনো বিষয়ে এখানে কোশ্চেন আমরা করতে পারবেন। তো এবার আমরা এটা দেখব কীভাবে এখান থেকে টেক্সট বক্সে কাজ করতে হয়। তো আমরা সবগুলো ডিলিট করে দিয়ে আসি, কাট। এবার টেক্সট বক্সটা দেবো, ইনসার্ট থেকে টেক্সট বক্স। এখানে বিভিন্ন ধরনের বক্স আছে, দেখেন আমরা 2টা বক্সে নিতে পারি। এটাও নিলাম, এখানে যে লেখা আছে লেখাটি থাকবে, আবার এখানে আমি আলাদা একটা বক্স নিয়ে নিব। তাহলে আমি কীভাবে নিতে পারি, দেখেন এখানে টেক্সট বক্স আছে, আমরা একটা বক্স নেব এখান থেকে, ড্র টেক্সট বক্স। আমরা এখান থেকে এই বক্সটা নিলাম। এখন আমরা এই বক্সটার মধ্যে কাজ করব। এটার মধ্যে আমরা লিখবো, তা লিখে দিলাম আমরা। দেখেন আমরা লিখতেছি, একটু বড় করে নিলে ভালো হয় মনে হয়, আপনারা লেখা দেখতে পারবেন। লিখতেছি, একটা টেক্সট বক্সের ভিতরে আমরা কীভাবে লিখি দেখেন। আমরা একটা অক্ষর কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি, কীভাবে বলবো জানা যে কীভাবে টাইপ হচ্ছে। আমরা একটা অক্ষর চাপ দিয়ে ধরে রাখছি, সেখানে এই লেখাটা শো করছে। এখন দেখেন এই যে 2টো অংশ করছেন, এইটার আউটলাইনটা দেখা যায়, প্রিন্ট দিলে কী করা যায়, একটা লাইন দেখা যায়। এই ভাষা লাইন, এই লাইনটা দেখা না যায় তাহলে কী করবেন, বক্সের মধ্যে ক্লিক করেন, ফরম্যাট আছে, এখানে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করে দেবেন। এবার যদি কালার করতে চান, ফিল কালার, ওকে। তো এখন কী হলো, আমরা 2টা কালার দেখতে পাচ্ছি। এখানে একটা কালার আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের পছন্দ কালার নিয়ে যেতে পারবো। হয়ে গেল আমাদের টেক্সট বক্সের কাজ। আর একটা টেক্সট বক্স আমরা দেখবো একই স্টাইলে। তো আমরা একটু দেখি কীভাবে এটা করতে হয়। এটা আমরা ডিলিট করে দিলাম, এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম, এটা পুরোটা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের এটা পুরো নেই। এখন পেজটার মধ্যে আমরা টেক্সট বক্স নেব। তো আমরা টেক্সট বক্সটা নেই, এখান থেকে আমরা টেক্সট বক্সে যাবো, একটা বক্স নেব। আর একটা বক্স নিলাম, এখানে লিখলাম আইডি কার্ড বানাবো। ওই আমার শর্ট আইডি কার্ড বানানো খুব সহজ। তাই লিখলাম NAME, নেম, NAME, নেম, ID URSE, কোর্স। দেখলাম ডিউরেশন DURATION, তারপর লিখবেন SIGNATURE, সিগনেচার। আমরা এখানে একটু ছোট্ট করে নিব, হোম থেকে আমাদের এখানে এই লাইন অপশনে যাবেন, এখান থেকে আমরা লেখাটা একটু ছোট্ট করে নিব। আমাদের লেখা চলে আসছে এখানে, আর একটু ছোট্ট করলে লেখাটা আমরা খুঁজে পাবো। এরপর আমরা এখানে যাচ্ছি, তো আমরা এখানে একটু উপরে দিব, আমাদের একটা দাগ দিব, দিয়ে দিলাম দাগ, হয়ে গেল, দাগ হয়ে গেল। কালার করে দিলাম, একটা সিগনেচার দিলে এখান থেকে ইনসার্ট থেকে সিগনেচার, শেপ থেকে হয়ে গেল একটা সিগনেচার। ওকে, আমাদের সিগনেচার আমরা পেয়ে গেলাম। এবার আমরা উপরে একটা ছবি দিব। তো আমাদের এখান থেকে টেক্সট বক্স নিব, বক্স দিলাম, একটা ছবি আমরা শেপ ফিল থেকে পিকচার থেকে আমরা যাব। এখানে আমাদের বিভিন্ন ধরনের পিকচার আমরা দেখতে পারতেছি, আমরা এই ছবিটা নিলাম। ওকে, ভিতরে একটা কালার দিয়ে দেবো আমরা এখানে, শেপ থেকে আমরা একটা হালকা একটা কালার দিতে পারি, বা যে কোনো কালার আমাদের পছন্দ হয়ে গেল। এই হয়ে গেল আমাদের টাইটেল, এটাকে টেক্সট বক্স বলা হয়। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী ক্লাসে আপনাদের সবাইকে থাকার জন্য আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সুন্দর করে ক্লাসগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো করে দেখবেন। আল্লাহ হাফেজ।